Tripura Info News Update. ত্রিপুরা মোর্চার প্রধান ফ্রেদিওট কিশোর দিব্যার মেয়ের নির্বাচনের পর দেওয়া ধর্মীয় ও শান্তির বার্তা সত্ত্বেও তিনি যে পরিস্থিতির সূচনা করেছেন তা এখনও উপজাতি অধ্যুষিত অ্যাডক এলাকাগুলোতে ভয়াবহ সহিংসতা ও ধ্বংসযজ্ঞের রূপ নিচ্ছে। থানসা ঐক্য রোতার ফাপা স্লোগানকে উপহাস করে ত্রিপুরা মোর্চার বেপরোয়া দুষ্কৃতী ও সমাজবিরোধীরা নির্বিচারে বিজেপি সমর্থক ও নেতাদের বাড়িঘরে হামলা চালাচ্ছে এবং শারীরিকভাবে আক্রমণ করছে, যা তাদের সহিংস বিজয় উদযাপনের অংশ। একটি ভয়াবহ ঘটনায় ত্রিপুরা মোর্চার একদল দুষ্কৃতী খোয়াই মহকুমার চাম্পাহাওড় থানার অন্তর্গত কচুবাড়িতে স্থানীয় বিজেপি নেতা রাজকুমার দেববর্মার বাড়িতে হানা দেয় এবং সম্পূর্ণভাবে ভাঙচুর চালায়। রাজকুমার ও তার পরিবারের সদস্যরা কোনোভাবে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও দুষ্কৃতীরা তার বাড়ির সমস্ত আসবাবপত্র ও মূল্যবান সম্পত্তি ধ্বংস করে দেয়, শুধুমাত্র তিনি সদ্যসমাপ্ত অ্যাডক নির্বাচনে বিজেপির পক্ষে কাজ করেছিলেন বলে। অন্য একটি ঘটনায় গত রাতে মনু বনকুল নতুন বাজারে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় ত্রিপুরা মোর্চার দুষ্কৃতীরা। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অফিসের সমস্ত আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। এখানেই থেমে না থেকে থানসার আরেকটি উদাহরণ হিসেবে দুষ্কৃতীরা বিজেপির যুগ নেতা সুশান্ত মগ মনু রাবার বাগানে অন্তত 20টি পূর্ণবয়স্ক রাবার গাছ কেটে ফেলে, শুধুমাত্র তিনি নির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে কাজ করেছিলেন বলে প্রতিশোধ নিতে। এদিকে মুখ্যমন্ত্রী মেনেক সেহে আজ খোয়াই মহকুমার সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। সকালে খোয়াই শহরে পৌঁছে তিনি প্রথমে জেলা কমিটি কার্যালয়ে একটি বৈঠক করেন, যেখানে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা এবং কল্যাণপুরের বিজেপি বিধায়ক পিনাকি দাস চৌধুরী। বৈঠকের পর মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে দেখা করেন, যারা ত্রিপুরা মোর্চার নেতা ও কর্মীদের দ্বারা পরিকল্পিতভাবে পরিচালিত নির্বাচনোত্তর সহিংসতার শিকার হয়েছেন। তিনি রাজকুমার দেববর্মার সঙ্গেও দেখা করেন, যার বাড়ি দুষ্কৃতীরা ধ্বংস করে দিয়েছে। তার এবং তার আতঙ্কিত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে সরকারের খরচে তার বাড়ি পুনর্নির্মাণ করা হবে এবং সমস্ত ক্ষতিগ্রস্ত আসবাবপত্র সরবরাহ করা হবে। তিনি প্রতিশ্রুতি দেন যে নির্বাচনোত্তর সহিংসতায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের পাশে সরকার থাকবে এবং এই ধরনের হামলার তীব্র নিন্দা জানান। নির্বাচনের পরে বা নির্বাচনের আগে বা নির্বাচনের সময় যে সন্ত্রাস হয়, এটা গত কয়েক দশক ধরে কিন্তু এগুলো চলছে। আমাদের যে ইচ্ছা ভারতীয় জনতা পার্টির সরকারের, আমরা বারবার চেষ্টা করছি, বারবার আমার যখন বিভিন্ন জায়গায় ভাষণ আমি দিয়েছি, আমি বারবার বলছি যে আমরা শান্তি চাই, শান্তিতে থাকতে চাই, ল অ্যান্ড অর্ডার আমরা এখানে ঠিকভাবে রাখব। কিন্তু ইলেকশনের রেজাল্টে এমন একটা অবস্থা সৃষ্টি করে সবসময়, এটা যে গভর্নমেন্টই আসুক, মানে আমি দেখেছি এটা 70 দশক থেকে শুরু হয়েছে এবং 80 দশকও দেখলাম, 90 দশকে এখনও সে একই কায়দায়। এবং মথার যে দুর্বৃত্তরা যেগুলা সিপিএম থেকে শিখে এসছে, কংগ্রেস থেকে শিখে এসছে, সেইগুলোই ওনারা করছেন এখানে। এবং মানে কোন জায়গার মধ্যে গেছে ভাবা যায় না। আর এমন দূরে দূরে জায়গা, এখান থেকে যদি পুলিশকে খবরও দিয়ে আসতে অনেক দেরি হবে, এখানে ফায়ার ব্রিগেড আসতে পারবে না, চারিদিকে অগ্নিসংযোগ এবং মলেস্টিং থেকে শুরু করে বাদ নেই কিছু। আর মানে এখানে কি বলবো, মানে এই যে একটা কালচার এখন হয়েছে, এই কালচার থেকে আমাদের যেভাবে হোক, আমি বারবার বলছি, কোনো অবস্থায় এই কালচার আমরা চলতে দেব না। আইনের শাসন এখানে আছে, আইন তাহলে কিসের জন্য? মানুষকে যদি প্রোটেকশনই না দিতে পারি আমরা, তাহলে কি করে হবে? এর জন্য আজকে আমি সব জায়গায় আমি যাচ্ছি। আমি ডিজিপি সাহেবকেও নিয়ে এসেছি, সিএস সাহেবকেও নিয়ে এসেছি, এখানে ডিএমও আছে। কারণ এমনিতে বাড়িতে অফিস থেকে বসে অনেক কিছু শোনা যায়, কিন্তু চাক্ষুষ দেখলে কিন্তু বিষয়টা কত গম্ভীর। এবং আজকেও মিটিং আছে সন্ধ্যা 6টার সময়, আমি দেখেছি সমস্ত মিনিস্টার এবং বিভিন্ন এজেন্সিস, ডিজিস, এবং কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না, এটা একদম আপনাকে বলছি। কারণ মানুষ চায় যে শান্তি, এবং শান্তি প্রতিষ্ঠিত করতেই হবে আমাদের, এইভাবে চলতে দেব না। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.